আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি সবজি, খুবই মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো, তারপরে পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ডালটা দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করে নিলে ভালো হয়, এতে ডালটা যখন সিদ্ধ হওয়ার জন্য ফুটতে থাকবে তখন এভাবে করে কিন্তু ডালের ফেনাগুলো উঠিয়ে নিতে হবে, এতে স্বাদটা বেশি ভালো হয়। এভাবে করে ডালটা সিদ্ধ হচ্ছে। অন্যদিকে আমার সবজিগুলো আমি ঝটপট ঝটপট করে কেটে নেব, কারণ সকালবেলার ব্যস্ততা একটু বেশি থাকে। তো এভাবে করে সবগুলো সবজি কেটে নিচ্ছি। আমার সবজি সাধারণত আমি নিজেই কাটি, আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি কখনো কাটাই না। আমার মনের মতো না হলে আসলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তো এভাবে করে সবগুলো সবজি কেটে নিচ্ছি। আর তাছাড়া এত সকালবেলা তো আমার হেল্পিং হ্যান্ড আসেও না, উনি 9টার দিকে আসেন, তখন আমার হয়তো রান্না হয়ে যায়, কারণ সকালবেলা তো একটু আর্লি আর্লি করতে হয় সব কিছু। খুব কম সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করছি, আলু, পটল, মিষ্টি কুমড়া আর চাল কুমড়া দিয়ে, কারণ অনেক সবজি আমার কাছে ছিল না। তাছাড়া এই সবজিটাও দুর্দান্ত হয়, আসলে অসাধারণ খেতে। বেশি সবজি হলে আরও বেশি ভালো হয়। চাল কুমড়োটা কিন্তু এভাবে করে আমি কেটে নিচ্ছি, একটু এর যে উপরের অংশটা এভাবে করে একটু চেঁচে নেবেন, কারণ এটা কিন্তু ছিলে দিলে সবুজ ভাবটা থাকবে না, দেখলে ভালো লাগবে না। তো এভাবে করে কিন্তু আমি আমার পছন্দ মতো কিউব কিউব করে সব কিছু কেটে একদম রেডি করে নিচ্ছি। আসলে রেডি করাটাই হচ্ছে মেইন, রেডি করতে প্রচুর সময় লাগে, রান্না করতে তো একদমই সময় লাগে না। রেডি থাকলে একেবারে দুর্দান্ত গতিতে রান্না হয়ে যায়। আপনি পেঁয়াজ দিতে পারেন, আমি একটা পেঁয়াজ দেবো। পেঁয়াজ না দিলে হয় রসুন কুচি আর আদা কুচি হচ্ছে মেইন, তবু আমি পেঁয়াজ দিলেও আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এভাবে করে কিন্তু কেটে রেডি করে নিচ্ছি। আসলে এক হাতে রান্না কাজ অনেক সময় লাগে, কিন্তু আমি খুব দুর্দান্ত গতিতে করি, কারণ আমার রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, কারণ এটা এখন আমার কাছে একটা একটা ভালো লাগা, একটা ভালোবাসা হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু কেটে নিলাম সব কিছু। পেঁয়াজ কেটে নিলাম, রসুন কুচি করে নিচ্ছি, সেই সাথে আদাটাও কিন্তু কুচি করে নিতে হবে যেভাবে করে। তাহলে এগুলোই হচ্ছে ফোড়ন। সবজিতে কোনো মশলা অ্যাড করব না, শুধু ফোড়ন। হয়ে গিয়েছে সিদ্ধ, আধা সিদ্ধ। গরম পানি অ্যাড করে দিয়েই কিন্তু এই সবজিটা দিয়ে উল্টে পাল্টে এখন সিদ্ধ করে নিতে হবে। এটা আমার হয়ে গিয়েছে। এখন ঝাল লবণ স্বাদ মতো, আমি কিন্তু আমার পছন্দ মতো কাঁচামরিচ কেটে নিচ্ছি, শুধু কাঁচামরিচই অ্যাড করব। এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু রুটি ভাজি হয়ে যাচ্ছে আমার। ফুলকো ফুলকো করে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। রুটি দিয়ে সকালবেলা সবজিটা আবার বেশি খাওয়া হয়। আমি সেই রেসিপিটা সবাই দেখতে চেয়েছে, আমার এই সবজিটা কমেন্ট বক্সে দেখলাম অনেকেই দেখতে চেয়েছেন, সেজন্য আমি এটা আবারও শেয়ার করছি আপনাদের সঙ্গে। গত একটা ব্লগে আমি কিছুটা দেখিয়েছিলাম, পূর্ণাঙ্গ রান্নাটা দেখাইনি। এখন একটু ফোড়ন দিয়ে দেবো আমি। শুকনো মরিচ ফোড়ন দিয়ে, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েই কিন্তু এটা ফোড়নে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মশলা, কোনো মশলা অ্যাড করিনি, একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম শুধু, আর কিছুই না। এভাবে করেই কিন্তু আমার সবজিটাই যে হয়ে গেল, দেখুন কি সুন্দর, কি যে মিষ্টি ফ্লেভার। আমি একটু ঘি অ্যাড করব, ঘি অ্যাড না করলেও কোনো সমস্যা নেই, আপনি স্কিপ করতে পারেন। বাসায় যেহেতু সবসময় ঘি থাকে, সেজন্য আমি অ্যাড করে দিলাম। ঘি দিলে একটু বেশি মজা হয়, কিন্তু এমনিতেই সবজি অনেক বেশি ভালো লাগে। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে ভালো লাগে। আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। ভালো থাকবেন।